শ্রীতমার সঙ্গে হাতাহাতির এক পর্যায়ে এবার শ্রীতমাকেই খুন করলো তৃষা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে যেতে থাকুন। যে মুহূর্তে কিনা কোণে বেশে তৈরি হয়ে অবশেষে স্যামের সঙ্গে যখন কিনা তৃষা গাঙ্গুলি হাউসে গিয়ে হাজির হয় এবং সেখানেই যখন কিনা তন্ন তন্ন করে শ্রীতমার খোঁজ করতে থাকে স্যাম এবং তৃষা মিলে, এবং স্যাম যখন বলতে থাকে যে একমাত্র পথ এই বিয়েটা ঠেকানো সেটা হলো গিয়ে যে করেই হোক না কেন আমাদেরকে শ্রীতমাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে তৃষারে, তুই বুঝতে পেরেছিস? ঠিক সেই সময় কথা বলা মাত্র তৃষা যখন বলতে থাকে যে আমার এবং আয়ুষের এক হওয়ার পথে যে বা যারাই কাটা হওয়ার চেষ্টা করবে তাদেরকে জ্বর থেকে উপরে ফেলার জন্য এই তৃষা অনেক কিছু করতে পারে। দাদা তুই একদম টেনশন করিস না, আমি আমার কাজটা ঠিকভাবে করতে পারবো, তুই শুধু ইন্দ্রাণী গাঙ্গুলির উপর নজর রাখ এবং ওই আয়ুষ কোথায় আছে তুই শুধু সেটার উপরে নজর রাখ। ঠিক সেই সময় আয়ুষকে যখন কিনা এক পর্যায়ে স্যাম দেখতে পায় যে কুসুমের কাছে গিয়ে বলছে যে কুসুম, আমি তোমার কাছে হাত জোর অনুরোধ করছি, আর যাই হোক না কেন আমার সন্তানটাকে অন্তত তুমি ওর বাবার পিতৃ পরিচয় থেকে ওকে বঞ্চিত করো না, দোহাই তোমার, আমাদের কাছে এখনও সময় আছে, প্রয়োজনে আমি তোমার হাত ধরে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতেও রাজি আছি, চলো আমরা এমন কোথাও পালিয়ে যাই যেখানে কিনা আমাদের নাগালও কেউ পাবে না, আর না তো শ্রীতমা না তো তৃষা কারোরই আমার জীবনে কোনো রকম কোনো জায়গা নেই। সে সমস্ত কিছু বুঝো, তুমি কেন না বোঝার ভান করছো, কেন তুমি আমাকে জোর করে অন্য কারো হতে দিচ্ছ বলো কুসুম? আমি জানি যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে ফেলেছো, কিন্তু তার সত্ত্বেও তুমি তো আমাকে তোমার জীবন থেকে চিরকালের জন্য মুছে ফেলতে পারোনি, সেটা আমি নিজেও খুব ভালো করে জানি, এবং তুমি কেন আমার সন্তানকে নিজের কাছ থেকে আড়াল করছো? এবং তার থেকে বড় কথা, তুমি তো নিজেও খুব ভালো করে জানো যে তোমার গর্বের সন্তানটা আমাদের ভালোবাসার চিহ্ন, তাহলে তুমি ওকে কেন আমাকে আগলে রাখতে দিচ্ছ না? কেন তোমাকে আমি আগলে রাখতে পারবো না বলো তো? তুমি আমাকে ডিভোর্স দিয়ে ছেড়ে দিতে পারো, কিন্তু আমি তোমাকে এখনো পর্যন্ত ছাড়িনি কুসুম। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে দোহাই আপনার ছোটো সাহেব, আমি কোনো মতেই চাই না যে এই মুহূর্তে দেবীমা এখানে এসে পড়ুক এবং দেবীমা সমস্তটা জেনে যাক। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে, আর যদি আমি বলতে পারি তোমাকে যে মা সমস্ত কিছু জানি এবং আমি স্বয়ং নিজে মাকে সমস্ত সত্যটা জানিয়ে দিয়েছি, ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি এসে হাজির হয় এবং বলতে থাকে যে এই কুসুম সরকার হলো একটা দুশ্চরিত্র নোংরা প্রজাতির একটা মেয়ে, ছাড়া অন্য কোনো কিছুই না, এবং ওর মতন মেয়ের মুখ দর্শন করো তোমার জন্য পাক, সেই দিকে কিনা তুমি ওর কাছে বিয়ের আগে এসে দাঁড়িয়ে আছো। আয়ুষ, তোমাকে আমি বলেছি না যে ওকে আমি কোনোদিনও গাঙ্গুলি বাড়ির বড় বউ হিসেবে মানবো না, তাহলে তুমি এই সাহসটা দেখাও কী করে বলো তো? চলো এক্ষুনি শ্রীতমা তোমার জন্য অপেক্ষা করছো, তৈরি হচ্ছে, আর এখানে তুমি এখনো পর্যন্ত বড় বেশি তৈরি হওনি। অন্যদিকে শ্রীতমার কাছে গিয়ে তখন কিনা তৃষা এক পর্যায়ে শ্রীতমার গলা টিপে ধরে এবং বলতে থাকে যে তোমার এত বড় স্পর্ধা হয় গিয়ে তোমাকে বারংবার বারণ করা সত্ত্বেও তুমি আমাকে টপকে তুমি আয়ুষের সঙ্গে বিয়ের পিড়িতে বসার স্বপ্ন দেখেছো। ঠিক সেই সময় শ্রীতমা বলতে থাকে যে তবে তুই কি মনে করছিস যে তোকে এত সহজে আমি তোর মতন একটা পাগলকে আমি আয়ুষের পাশে বসে দিব? তুই সম্পূর্ণরূপে বেমানান, এবং তোর মতন একটা মেয়েকে তো কোনো মতে আমি আয়ুষের জীবন সঙ্গী অন্তত হতে দেবো না। ঠিক সেই সময় তৃষা বলতে থাকে যে আমার পথে যেই বা যারা কাটা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবে তাদেরকে আমি জ্বর থেকে উপড়ে ফেলবো, এবং সেটা যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি মরার জন্য প্রস্তুত হয়ে যাও, কারণ আজকে তোমার মৃত্যু আমার হাতে লেখা আছে। ঠিক সেই সময় শ্রীতমা যখন বলতে থাকে যে তোমার হাতে মৃত্যু আমার লেখা আছে, সেটা তুমি কী করে নিশ্চিত করবে বলো তো? ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই তৃষা এক পর্যায়ে নিজের উপরে কন্ট্রোল হারিয়ে শ্রীতমার দিকে গুলি ছোড়ে এবং শ্রীতমা সেখানেই ডেড হয়ে যায়। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।